ব্যবস্থাপনার ঘাটতি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে কৃষক ও ভোক্তারা সুফল পাচ্ছে না বলে মনে করছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। কৃষি খাতের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত ডিসিসিআই এর সেমিনারে আইএমএফ-এর শর্ত পালনে সার ও কীটনাশকে ভর্তুকি না দিয়ে কৃষকদের সরাসরি ভর্তুকি দেওয়ার প্রস্তাব দেন ডিসিসিআই সভাপতি। উৎপাদন হচ্ছে, কোথাও কোথাও পণ্য নষ্টও হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, দেশের মোট চাহিদার চেয়ে অনেক পণ্যই বেশি উৎপাদিত হয়। তবে বাজার ব্যবস্থার দুর্বলতায় কৃষক ও ভোক্তা দুপক্ষই আছে বিপাকে। দেশের কৃষিখাতের নানামুখী সংকট ও ভ্যালু চেইনের উন্নয়ন নিয়ে ডিসিসিআই এর সেমিনারে উঠে আসে এমন সব বাস্তবতা। বক্তারা জানান, দেশের 70% কৃষকেরই নেই ব্যাংকের সাথে কোনো সম্পর্ক। তাই ব্যাংকগুলো সহজ শর্তের ঋণ প্রদানে এগিয়ে না আসলে বিপাকে পড়বে খাদ্য নিরাপত্তা। ইনসেন্টিভ লাগবে, কোথায় লাগবে, নিউ টেকনোলজি লাগবে, সেই জায়গাগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। রুরাল ফাইন্যান্সিং এর জন্য রুরাল ব্রাঞ্চ কম, তবে সেক্ষেত্রে আমরা এজেন্ট ব্যাংকিং বা সাব ব্রাঞ্চগুলোকে উদ্বুদ্ধ করতে দিতে পারে। এদিকে আইএমএফ এর শর্ত অনুযায়ী সার কীটনাশকের ভর্তুকি প্রত্যাহার করলে চাপ পড়বে কৃষকের উপর। সারের সাবসিডি দিলে আইএমএফ থেকে শুরু করে অনেকেই অনেক ধরনের আপত্তি করেন। আমি যদি ডাইরেক্ট কৃষককে সাবসিডি দিই, দুনিয়ার কেউ আপত্তি করার কোনো জায়গা নেই। এবং আপনি যেটা সারে কনজাম্পশনের সাথে লিঙ্ক করতে চান সেটাও করতে পারবেন, সেই ডেটাবেসও আমাদের কাছে আছে। তবে সবকিছুর জন্য বাজারের সরবরাহ ব্যবস্থাকেই দায়ী করেন খোদ বাণিজ্য প্রতিমন্ত্রী। বলেন, এ থেকে উত্তরণে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। পরামর্শ দেন কৃষি ঋণ সহজীকরণেরও। কৃষক কিন্তু তার পণ্যের দাম পাচ্ছে না হারভেস্টিং সিজনে, আবার ভোক্তা অতিরিক্ত দামে ক্রয় করতেছে। তার মানে মাঝখানে there is a disturbance, এবং এই সাপ্লাই চেইন ভ্যালু চেইনটা আমাদেরকে সেট করতে হবে, এবং যেটা হলো আপনাদের কাজ। দেশে বর্তমানে উৎপাদন পর্যায়ে খাদ্যের অপচয় 40% বলে জানান বক্তারা। এটা কমিয়ে আনতে ভ্যালু চেইন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন তারা। কৃষককে স্মার্ট হতে হবে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।